আমি মহাসিনের জন্য এখানে আসছি। মহাসিন আপনার কী লাগে? মহাসিনের সাথে আমার 5 বছরের রিলেশন ছিল। গত এই তোমার ঠিক 6 বছর চলতেছে সম্পর্ক। ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক থাকা অবস্থায় আমি ওরে অনেকবার বলছি বিয়ের কথা, কিন্তু কখনোই আমার সাথে বিয়ের কথা বলে না, নানান অজুহাত দিতে থাকে সবসময়। পরে যখন ঢাকায় আমরা একসাথে ছিলাম তখন আমি ওরা বলছিলাম যে তুমি যদি বাড়িতে কিছু না বলো তাহলে আমি তোমার ফ্যামিলির সাথে যে কথা বলবো। সে আমার এখান থেকে বলে যে তোমার কিছু যে বলতে হবে না, আমার একটা মান সম্মান আছে, তোমারও মান সম্মান আছে, তো এইসব ঝামেলা করার দরকার নেই, তুমি বাড়িতে চলে যাও, আমার 2 মাসের সময় দাও, আমি যাই ফ্যামিলির সাথে কথা বললাম, আমি তোমার বাড়ি থেকে ভালোভাবে নিয়ে আসবো, যাতে এলাকার কেউ না জানে যে তুমি বিবাহিত বা তোমার বাচ্চা আছে, কারো কিছু বলার দরকার নেই, যেহেতু তুমি আমার বউ হবো, আমার একটা মান সম্মান আছে, সেটা বলছে সে আমারে। তো সেটা বললে আমি তার কথা মতন আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমি আমার ফ্যামিলিরা জানাই যে আমি এরকম একটা ছেলের পছন্দ করি, তো এই ঘটনা, তা সে বলছে এ করবে। তখন আমি তার সাথে কথা বলি, আমি আর ফ্যামিলিরা জানাই নেই যে সে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কারণ আমি চাই নাই যে ঝামেলা হোক আমার লাইফে, কারণ আমার মা বাবা ধরতে গেলে কেউ নেই, আমার মা মারা গেছে, আমার বাবা বিয়ে করছে, তার মতন সে থাকে, আমি ছোট থেকে আমার মার সাথে বড় হয়েছি, তাই আমি চাই নাই যে কোনো ঝামেলা হোক, আমি সুস্থভাবে এই বাড়িতে আসতে চাইছিলাম। পরে তারা এই কথাবার্তা বললে বাড়িতে আসার পরে বলছি যে তুমি কি ফ্যামিলির সাথে কথা বলছো? সে বলছে যে না, আমি ফ্যামিলির সাথে কথা বলিনি, আমি কথা বলতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। আমি বলছি যে তার ফ্যামিলি যদি না মানে তাহলে আমি তাদের সাথে যেয়ে কথা বলবো, আমি কাউকে কিছু জানাবো না, কিন্তু আমি তাদের সাথে যেয়ে কথা বলবো, আর যদি তোমরা তারপরেও না শোনো তাহলে আমি কিন্তু স্টেপ নিতে এবার বাধ্য হবো, কারণ আমার লাইফটা তোমরা নষ্ট করে দিছো। এইসব বলছি, বলার পরে সে আমারে আরও হুমকি দিছে যে সে সুইসাইড করবে, আমি বাড়িতে আসলে এই করবে সেই করবে, যার কারণে আমি তারা জানাই আমি বাড়িতে আসিনি। কুরবানির 3 দিন আগে আমি এই বাড়িতে আসছিলাম, বাড়িতে আইসা আমি এখানে 2 দিন ছিলাম, 2 রাত। 2 দিন থাকার পরে তাদের সাথে আমি ভালোভাবে কথা বলছি, আমি এই এলাকার কাউরে কিচ্ছু জানাইনি, না জানাই না প্রশাসনরা জানাইছি, কাউরে কিচ্ছু জানাইনি, না জানে এখানে আসছি। আসার পরে তাদের সাথে কথা বলছি, তারা আমার বুঝাইছে যে দেখো তুমি একটা বিবাহিত মেয়ে, তোমার বাচ্চা আছে, আমরা চাই না, তোর জীবনটা অনেক সুন্দর, তুই ভালো জায়গায় যাইতে পারবি। আমি বলছি যে দেখেন আমি আপনার ছেলের ভালোবাসি, তার কারণে এই পর্যন্ত আইসি, আমি এটা সমাধান চাই, বিয়ে হয়েছে এর মানে তো এই না, সবাই অনেকেই আছে এরকম ঘটনা ঘটে, অবিবাহিত ছেলের সাথে বিয়ে হয়, তার মানে তো এই না যে বিয়ে করলে হয় না। আমি এইসব কথা বলি, তারপরে আমি এখান থেকে যাইতে চাই না, আমি বলছি না আপনারা যদি কাবিন না করেন আমি এখান থেকে যাবো না। পরে এইসব থাকার পরে তার ভাইয়ের কথা বলছে তুমি কথাবার্তা বলো না, তুমি চুপচাপ থাকো, যেহেতু আমাদেরকে জানাইছো আমরা একটা সমাধান করব। রাজীব ভাইয়া যেদিন আমি এখান থেকে বেরোই আমরা বলছে মহাসিন ফোন দিয়া তুমি মার সাথে দুমকি অবধি আসো, দুমকি জুয়েল ভাইয়ের বাসা ছিল, জুয়েল ভাইয়ের বাসায় গেছি, যাওয়ার পরে ভাবিও আমার অনেক খারাপ কথা বলছে, তো আমি গাইড নিইনি, কারণ আমি দোষ করছি, এটা আমি স্বীকার করি যে আমি দোষ করছি। পরে ভাবি আমার বলছে, আমি বলছি ভাবি যাই হোক না কেন আমি দোষ করছি, কিন্তু আমি ওরা ছাড়তে পারবো না, আমরা ভালোবাসি। সেটা বলার পরে ভাবি বলছে তাহলে তোর বিয়েটা আমি দিয়ে দিতেছি, কিন্তু পরে তুই আমার দায়ী করতে পারবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দায়ী করবো না। তারা আমার এইসব বললে ওইখানটা আম্মা দিক দিয়ে চলে আসছে, মহাসিনের আম্মা। পরে ওই দিক দিয়ে ভাবি আমার নিয়ে গেছে কাজী অফিসের ওইখানে মহাসিন আর হাসান ওর বন্ধু ওইখানে দাঁড়ানো ছিল। দাঁড়ানোর পরে ওই কাজী অফিসে গেছি, যাওয়ার পরে আমার ভাবি বলতেছে তুই ওর সাথে আরও একবার কথা বল যে ও তোর বিয়ে করবে কিনা, ওর লাইফে কেউ আছে কিনা, পরে যদি ওর কাউরে নিয়ে আসে। আমি ওরা ভালোভাবে জিজ্ঞেস করছি যে তোমার লাইফে কি কেউ আছে? সে বলছে যে না আমার লাইফে কেউ নাই। আমি বলছি তাহলে তুমি পরের যে আবার বলবো না তো যে তোমার লাইফে কেউ আছে? বলছে থাকলে তো বলবো। কাজী অফিসে ঢুকছি, ঢোকার পরে ভাবি এখানে বলে ফেলাইছে যে ওর বিয়ে হয়েছিল, তো আমার বলছে যে ডিভোর্স পেপার আছে? আমি বলছি হ্যাঁ আছে, আমার কাছে একটা ছবি আছে, আমার কাছে ডিভোর্স পেপারটা আসে নাই, কিন্তু আমার কাছে একটা ছবি আছে। পরে কাজীরা ওটা দেখানোর পর কাজী বলে কি এটা আসল হবে না, তোমার এটার অরিজিনাল লাগবে। আমি তারপরে আমরা বলতেছে কাজীর নাম্বার দাও, মানে আমি কাজীর নাম্বার কোথায় পাবো? 6-7 বছর আগের কথা তো আর আমি আর কাজে আমার নাম্বার রাখবো না, আমি সেই রকম হয়েছে। তারপরে এখান থেকে আমি যাইতে চাইনি, 4 ঘন্টা ওইখানে আমরা বসেছিলাম। বসার পরে ভাবি আমার জড়ায় টড়ায় ধইরা বোন টোন বানাইয়া সে কান্নাকাটি করছে, আমিও ওখানে কান্নাকাটি করছিলাম। পরে আমার সে বলছে কি যে তুই যা, আমরা 7 দিনের সময় নিলাম, আমি ফ্যামিলির সাথে কথা বললাম, আমি তোরা সুস্থভাবে ওইখান থেকে নিয়ে আসবো। আর তারপরে ওখান থেকে মহাসিন আমারে বরিশাল যায়, আমার সাথে বরিশাল যায়, সেখান থেকে আমার খুলনার গাড়িতে উঠাই দেয়। আমার ভাইয়ারা বলে যে ভাইয়া আমি ওরা খুলনার গাড়িতে উঠাই দিছি, 0 পয়েন্ট থেকে আপনি ওরা নামাই নিয়ে। পরে ওইখান থেকে আমার ভাইয়া আমার নিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরেও তার সাথে আমি কথাবার্তা বলছি, বলার পরে তারে আমি বলছি কি যে তুমি কি কিছু করছো, তোমরা কি আসবা কি আসবা না? পরে আমার খালারে সেই সব বললাম যে তারা 1 সপ্তাহ পরে আমাদের এখানে আসবে। এদিকে ভাবির লাগে আমি কথা বলছি, ভাবি আমার তখন বলতেছে যে দেখ তুই একটা বিবাহিত মেয়ে, এখন যদি তোর লগে বিয়ে দিতে হয় আমাদের এখানে একটা সামাজিক নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমাদের মেয়ে আনলে সাজাই গুজাই নিয়ে আসতে হয়, তো আমরা সেইভাবেই আনতে চাই, তোদের বাড়িতে যদি 5 জন যায় তাহলে আমরা সেইভাবেই তোরে নিয়ে আসবো। পরে আমি ভাবিরে বললাম যে ভাবি আমি তো আপনাদের বাড়িতে যাই সামাজিকভাবে সব কিছুই বললাম, যে আমার মা নাই, আমার নিজের কোনো ভাই বোন কেউ নাই, আমার বাবা বিয়ে শাদী করছে, আমার ওইখান থেকে আমার কেউ কিছু দিতেও পারবে না, আমি অনেক গরিব ঘরের মেয়ে,
তো আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না, কিন্তু আমি একটু করতে পারি যে আমার সাথে আপনারা এখানে এসে কাবিনটা শুধু করায় যান, এক রাতের ব্যাপার, ওরা পাঠায় দেন, ওইখানে এসে শুধু কাবিনটা করে যাবে, বিকালবেলা চলে যাবে। পরে দরকার বলে আমি ঢাকায় যাবো, আমি চাকরি বাকরি করে 1 বছর পরে দরকার বলে সামাজিকভাবে আমি ওই বাড়িতে যাব, যাতে কেউ কিছু বুঝতে না পারে। আমি এইসব কথাবার্তা বলার পর সে আমার বললো যে মহাশূন্যের সাথে আমি কথা বলে পরে দেখবো মানে। তারপর থেকে আর ভাবি আর কোনো দিন আমার ধরে নেই। আপারে ফোন দিলে আপা বলে যে আমি এইসবের কিছু জানি না, তুই মহাশূন্যের কাছে জিজ্ঞেস কর। যখন আমি বিয়ের খবরটা পাই কেউ আমার কিচ্ছু বলে নেই। মহাশূন্যটা জিজ্ঞেস করলে মহাশূন্য বলে না আমি বিয়ে করি নাই। আমরা সবসময় একই কথাই বলে যে কোনো বিয়ে সে বিয়ে করে নেই। আর যখন বিয়ের ছবিটা আমি পাইছি পাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি, তখনও আমি তারা জিজ্ঞেস করছিলাম তুমি কি সত্যি বিয়ে করছো, আমার বলো। তার বউয়ের সাথে সে একটা স্টোরি দিয়েছে, মানে ভিডিও কলে কথা বলছে, সে একটা স্টোরি দিয়েছে। ওইসব দেখার পরে আবার বিয়ের ছবি আমি পাওয়ার পরে আমি এটা বললে সে আমার এই কথা বলছে। এখন আমি কি করতে পারি বলেন? আমার বাসা খুলনা। আপনার নাম কি? আমার নাম রূপালী। রূপালী। তা আপনি এখন কি চান? আমি ওর সাথে বিয়ে করতে চাই। হয় ও বিয়ে করবে, নাহলে আমার এখানে মাইরেও দাফন দিবে। আপনাকে কি এখানে মারধর করছে কেউ? হ্যাঁ মারছে আমারে। কে মারছে? উনি আমার গায়ে হাত তুলছে। উনি কে? ওই যে আমি ওনার নাম জানি না, মহাশূন্যের কি হয় তাও আমি জানি না। ওনারা ঘরের ভিতরে অনেকজন ছিল, কে কে ছিল আমি ভালোভাবে দেখতে পাইনি। ঘরে ঢোকার সাথে সাথে আমার মুখটা জোর দিয়ে খুলছে, আমার গালাগালি করছে, মোবাইলটারে নিয়ে গেছে। আমি এই জন্য ওনার উন্না ধরে বসছিলাম। উন্না ধরলে উন্না ঘরের ভিতর ঢুকে দেখছে যে হ্যাঁ আমারে মারধর করতে যাইতেছে। উনি আমার ঠাস করে একটা চড়ও মারছে।